আসসালামু আলাইকুম। বেসিক গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিজাইন করেছি একটি প্রফেশনাল বিজনেস কার্ড। এই ডিজাইনটি করেছি Adobe Illustrator ব্যবহার করে। থাকছে ক্লিন লেআউট এবং এমন কালার কম্বিনেশন যা যেকোনো মেডিকেল প্রতিষ্ঠানের পরিচিতিকে আরও দৃঢ় করে তোলে। আপনি যদি নতুন গ্রাফিক ডিজাইনার হন কিংবা ক্লায়েন্টের জন্য বাস্তব প্রজেক্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। নিয়মিত শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ডিজাইন প্রজেক্ট। শুরুতেই আমরা কার্ডের সাইজ বা মাপ নিয়ে নিব। আমরা টুল বার থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক করে 3.25 এবং 2 দিয়ে আমরা ওকে প্রেস করব। এরপর আমাদের ফিলে কালার আসছে, আমরা এখান থেকে স্টকে কালার করব। আমরা এখান থেকে একটা রুল নিয়ে আমরা এই অবজেক্টটার মাঝ বরাবর বসাবো। আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেব। এরপর আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ -0.15 করব এবং কন্ট্রোল 5 দিয়ে লক এবং গাইড করে নেব। এর শুরুতেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। আমি লিখে রেখেছিলাম, এখানে বসিয়ে দিতেছি। আমি কার্ডের সমস্ত লেখাই লিখে রেখেছি। আমরা একটা একটা করে এখানে বসাবো। এরপর আমরা প্রতিষ্ঠানের মালিকের নাম এখানে বসাই দিলাম। এরপর আমরা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতেছি। এর নিচে আমরা কি কি ওষুধ বিক্রি করব সেগুলো লিখতেছি। সাপ্তাহিক বন্ধ দিতেছি। এরপর সর্বশেষে আমরা ঠিকানা ব্যবহার করব। আমাদের লেখা শেষ, এখন আমাদের ডিজাইন করার পালা। আমরা এই অবজেক্টটাকে কন্ট্রোল CF দিয়ে কপি করলাম। দেখুন আমাদের এখানে দুইটা হয়ে গেছে। আমরা সিলেকশন টুল দিয়ে উপরের দিকে দিয়ে দিলাম। আর একটু ছোট করে দেব। আমরা কালার থেকে স্টকে কালার নান করে দেব এবং ফিলে 100 সায়ান এবং মেজেন্টা 50 করে দেব এবং এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে আমরা এটাকে নিচে দিয়ে দেব এবং এই লেখাটাকে আমরা সাদা করে দিলাম। এরপর আমরা দুই পাশে ওষুধ দিব। এখন এই অবজেক্টটাকে আমরা আবার কপি করব কন্ট্রোল CF দিয়ে এবং এই দিকে টেনে দিতেছি এবং এটাকে নিচের অংশে আরেকটু করে দিলাম। এটাকে নেভি ব্লু করে দিতেছে। নেভি ব্লু না, একটু ডিপ ব্লু করে দিতেছি। এরপর এটাকে আরেকটু বড় করি। আমরা শুধু এই কর্নারটাকে কার্ভ করব ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে। এই পরিমাণ থাক। এরপরে আমরা এটাকে আবার কন্ট্রোল CF দিয়ে কপি করলাম, দুইটা হয়েছে। আমরা এটাকে একটু টেনে আমরা এই শেপটাকে লাল করে দেব। এরপর আমরা কন্ট্রোল Y ব্যবহার করে আমাদের নিচের শেপটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে আমরা এটাকে উপরে উঠায় দেব। আমরা এই লাল শেপটাকে একটু ছোট করে দেব।
এরপর আমরা ২ টাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এবং অল্টার টেপে শিফট টেপে আমরা এটাকে কপি করব। আমরা এখান থেকে রিফ্লেক্ট টুল ব্যবহার করে 90 ডিগ্রি করে আমরা ওকে প্রেস করব। ভরে গেছে। এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন রাইট করে দেব। আমাদের এই লেখাটা একটু এই দিকে ছোট করে দেব। আমাদের ডিজাইনের কাজ চলমান। আমরা এবার নিচের লেখাটাকে একটু ডিজাইন করব। এরপরে এই শেপটাকে সিলেক্ট করে অল্টার চেপে শিফট চেপে কপি করলাম। অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দেব। এরপরে এটাকে একটু বড় করে দেব। এখানে আমরা নেভি ব্লু করে দিয়ে এই লেখাটাকে আমরা ঠিকানাটাকে আমরা সাদা করে দেব। আমরা এটা মিডলে করে দেব। আচ্ছা। একটু সেভ দিয়ে নিই। সেভ হয়ে গেছে। সাপ্তাহিক বন্ধটাকে আমরা মিডলে এনে এটাকে ব্যাকগ্রাউন্ডে একটি লাল সলিড ব্যবহার করব। এই শেপটাকে আমরা আবার কন্ট্রোল সিএফ দিয়ে কপি করলাম। এরপর ২ দিক থেকে টেনে এই বরাবর এনে সিলেকশন টুল ব্যবহার করে আমরা উপরের দিক উঠাবো। এবং এই কর্নারটা এবং এই কর্নারটার ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা ক্লাব করব। হ্যাঁ, হয়েছে। এখন এই অংশটাকে আমরা লাল করে দেব। আমরা এটাকে শিফট চেপে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে দেব। এবং এই লেখাটাকে আমরা হলুদ করে দেব। এই এখানে সকল প্রকার ওষুধ সকল প্রকার দেশি বিদেশি ওষুধ বিক্রয় করা হয়, এটা কালোই থাকবে। আমরা আয়েশা মেডিকেলকে লাল করব। এরপর আমরা আয়েশা মেডিকেলটাকে আমরা একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমরা অল্টার চেপে কপি করব। এরপর আমরা যেটাকে কপি করলাম এটাকে আমরা কালো দিব। কালো কালার দিয়ে আমরা এখানে স্ট্রোক ২ করে দেব। এবং আমাদের নিচেরটা কাজের সুবিধার জন্য আমরা কালো লেখাটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। এবং লালটাকে এখন আমরা সিলেক্ট করে উপরে তুলে নেব। এরপর আমরা লালটাকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য কন্ট্রোল সিএফ আমরা কপি করলাম এবং কন্ট্রোল 3 দিয়ে আমরা একটাকে হাইড করলাম। এরপর এইটাকে আমরা সাদা করব এবং স্ট্রোকে ২ করে দেব। আমরা এখান থেকে রাউন্ড জয়েন এবং রাউন্ড ক্যাপ করে দেব। এরপর আমরা যেই লাল লেখাটাকে হাইড করছিলাম সেইটাকে আমরা এখন কন্ট্রোল অল্টার 3 ব্যবহার করে উপরে তুলব। স্ট্রোক একটু কম হয়েছে। আমরা লালটাকে আবার কন্ট্রোল 3 দিয়ে হাইড করে স্ট্রোকটাকে আমরা 2.5 করব। এরপর আমরা আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে লালটাকে উপরে উঠাবো। এবার কন্ট্রোল অল্টার 3 দিলাম। এটাকে এই কালো লেখাটাকে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমাদের সবগুলো লেখাই হাইড হয়ে আছে। আমরা কন্ট্রোল অল্টার 3 দিয়ে
প্রিভিউ করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমাদের এখন ৩টা লেখাই একসাথে হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। এখন এই লেখাটাকে কালার করব। এই লেখাটাকে আমরা নীল কালার দেব। এখানে আমরা 70% দেব। এরপরে আমরা এই লেখাটাকে এখানেও আমরা 80% দিয়ে দিলাম। এরপরে আমরা নিচের অংশে একটা ডিজাইন করব। এইটাকে কন্ট্রোল সি এফ কপি করলাম। এরপরে এটাকে এই দিকে চেপে আমরা উপরের দিকে উঠাবো। এখন উপরের দিকে ওঠানোর পরে এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা শিফট চেপে নিচের দিকে নিয়ে আসব এবং বেশি নিচে চলে এসেছে। আমরা আরেকটু উপরের দিকে উঠাবো। ঠিক আছে। এইখানে আমরা লাল কালার না, ভালো লাগতেছে না। এখানে 50% ব্যবহার করব এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে শিফট চেপে একটু বামে নিয়ে এসে আমরা আবার এই যে রিফ্লেক্ট টুল ব্যবহার করব। 90 ডিগ্রি করে আমরা ওকে দেব এবং এইটাকে সিলেক্ট এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন লেফট করব। ডিজাইনটা আরো সুন্দর লাগতেছে। এখন একটু ছোট করে দেব। এখন আমরা উপরের অংশে কিছু ঔষধের ছবি ব্যবহার করব। আমি আগে থেকে এই ছবি ডাউনলোড করে রেখেছিলাম। আমাদের ভিডিওটা যেন বড় না হয় এই কারণে আমি এই ওষুধের ছবিটা ভেক্টরটা আমরা ফ্রিপিক থেকে ডাউনলোড করেছি। এই ওষুধের পিকচারটাও আমরা ফ্রিপিক থেকে ডাউনলোড করেছি। আমরা একটু বড় করে নেই এবং এই দুইটা ছবি আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। আমরা এই ওষুধের ছবি দুইটা এখানে বসাবো। শুরুতে আমরা এখানে রেক্টেঙ্গেল টুল থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে নেব। এরপর এটাকে আমরা সিলেকশন টুল ব্যবহার করে ঘোরাবো। এরপরে আমরা এটাকে কপি করব। কন্ট্রোল ওয়াই দিয়ে কপি করে একদম কর্নারে নিয়ে দেব। এই কর্নের সাথে আমরা মিশিয়ে দেব। কন্ট্রোল ওয়াই ব্যবহার করলেই আপনারা এইটা দেখতে পারবেন। হয়ে গেছে। এইটাকে আরেকটু ছোট করে দেই। ছোট হয়ে গেছে। এখন আমরা এই পিকচারটাকে আমরা এইখানে বসাবো। একটু ছোট করে নেই। ঠিক আছে। আমরা এই অবজেক্টটাকে কন্ট্রোল সিএফ 3 দিয়ে আমরা কপি করেছি এবং এই 1-2টা হয়েছে। একটারে হাইড করে ফেলেছি। এখন আমরা এই অবজেক্টটা এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা ক্লিপিং মাস্ক করব। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমাদের যেটা হাইড হয়েছিল আমরা সেটা এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে বসাবো। এরপরে আমরা এই পিকচারটাকে এখানে নিয়ে আসবো। পিকচারটাকে ছোট করে নিব। বেশি ছোট হয়ে গেছে। এরপরে আরেকটু বড় করে নিই। ঠিক একই নিয়মে এই অবজেক্টটাকে আমরা কন্ট্রোল অল্টার 3 দিব এবং আমরা অবজেক্ট এবং ছবিটাকে একসাথে সিলেক্ট করে আমরা শর্টকাটেও করতে পারি। কন্ট্রোল 7 দিলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে।
আমাদের এই ছবিটাকে একটু ছোট হয়ে আছে, এটাকে একটু বড় করে নেই। আমরা এই অবজেক্ট এবং এই ছবিটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। আমাদের আরেকটা অবজেক্ট উপরে তোলার জন্য Ctrl+3 দিব। তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এই ছিল আজকের বিজনেস কার্ড ডিজাইন। ধাপে ধাপে চেষ্টা করেছি বোঝানোর, যাতে আপনিও সহজে শিখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আর আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। এমন সহজ ও প্র্যাকটিক্যাল ডিজাইন শিখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে পরের কোনো ডিজাইন প্রজেক্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।